ঘরে যদি থাকে কাঁচা আলু আর আটা তাহলেই বানিয়ে নিতে পারেন ঝটপট এই রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুব সহজেই তৈরি করা যায়। এই রেসিপিটি এত বেশি মজা যে ছোট বড় সবাই অনেক বেশি প্রশংসা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি অফ স্কিনে ছিলে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, আমি কিভাবে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলু অফ স্কিনে গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলো আমি অফ স্কিনে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আলুগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দেব রসুন কুচি 1 টেবিল চামচ, দিয়ে রসুনটাকে প্রায় 1 মিনিটের মতো আমি ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটার কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত রসুনের সাথে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা আলুটাকে আমি এখন দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। এখানে দিয়েছি 1 টেবিল চামচ চাট মশলা। দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এখানে আমি দিয়েছি কাঁচামরিচ, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি একদম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পানি। 1.5 কাপ পানি দিয়ে আমি আবারও পানিটার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে অপেক্ষা করব বলক ওঠার আগ পর্যন্ত। পানিটা বলক চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বন্ধুরা। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো করে নিচ্ছি। ডোটা নরম করা যাবে না, শক্ত করে একটা ডো করে নিতে হবে। আমরা নর্মালি যেভাবে আটা ডো করি সেভাবেই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডোটা করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা টাইসের মধ্যে আমি নিয়ে নিলাম। নিয়ে কিছু সময় ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেব। কিছু সময় যাওয়ার পর এখন ডোটাকে ভালো করে মথে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম ভালো করে মথে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন এই 2টা লেচি দিয়ে আমি 2টা রুটি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা সাইডে রেখে এখন একটা বেশি মোটাও না বা পাতলাও না এরকমভাবে একটা রুটি বানিয়ে নেব। বন্ধুরা, আমি রুটিটা বানিয়ে নিয়েছি। রুটিটা বেশি পাতলাও না বা মোটাও না, এরকমভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি রুটিটার চারপাশ এভাবে সমান করে কেটে নেব। কাটা অংশগুলো আমি সাইড করে রেখে দেব, এগুলো দিয়ে পরে আমি নাস্তা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি স্কোয়ার শেপ করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সহজভাবে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। খুব সহজেই ঝটপট এভাবে করে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, এই নাস্তাগুলো একবার যাকে খাওয়াবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে, এত বেশি মজা। তো আমি অফ স্কিনে সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখন একে একে করে নাস্তা কিছু দিয়ে নেব। এখানে সবগুলো নাস্তা হবে না, যেই কয়টাই হবে সেই কয়টাই দিয়ে নেব। এই নাস্তার রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা আর খুব সহজেই তৈরি করা যায়। এই নাস্তাটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বন্ধুরা। তো নাস্তাগুলো দিয়ে আমার এক পাশ হয়ে গিয়েছে। এখন একটা খুরচনের সাহায্যে আমি নাস্তাগুলো উল্টিয়ে দেব। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিন বা বিকালের চায়ের সাথে ভীষণ ভালো লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। শুধু যদি ঘরে থাকে আলু আর আটা তাহলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি। দেখুন বন্ধুরা, এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন সবগুলো নাস্তা আমি তুলে নেব। এই নাস্তাগুলো চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন।
দেখুন বন্ধুরা, নাস্তাগুলো আমার তেল ঝরিয়ে তোলা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আমার নাস্তাগুলো তো ভাজার সাথে সাথেই কিছু শেষ হয়ে গিয়েছে, আর কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলো মেয়োনিজ বা টমেটো সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খাবার নষ্ট করবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই নাস্তাটি বাচ্চাদের জন্য হেলদি টেস্টি একটা নাস্তা। মাত্র 1 কাপ সাবুদানা দিয়েই বানিয়ে নিতে পারেন বন্ধুরা এই হেলদি টেস্টি একটা নাস্তা। এই নাস্তাটি একবার যদি কোনো বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে বারবারই আপনার কাছে ছুটে আসবে এই রেসিপিটির জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়েছি 1 কাপ সাবু, দিয়েছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে এখন ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি ছাঁকনির সাহায্যে চেলে নেব। আমি একদম ভালো করে চেলে নিয়েছি। বাকি যেই অংশগুলো থাকবে সেগুলো চাইলে আপনারা ফেলে দিতে পারেন বা আবারও ব্লেন্ড করে নিতে পারেন। তো বাকিটা আমি আবারও অফ স্কিনে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চা চামচ কফি পাউডার, দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি 1 কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এই ডোটা করে নিতে হবে, শক্ত করে, নরম করা যাবে না বন্ধুরা। তো আমি ভালো করে ডোটা করে নিয়েছি। এখন আমি দিয়েছি 1 চামচ ঘি, যেহেতু এটা বাচ্চাদের জন্য হেলদি একটা নাস্তা। তো এইভাবে করে আমি অল্প অল্প করে হাতের তালুতে নিয়ে গোল করে বানিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন আমি এভাবে করে গোল করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই নাস্তাটা তো বাচ্চারা দেখলে বারবারই খেতে চাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা দিয়ে আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ মিঠাই। আপনারা চাইলে লাল চিনি দিয়েও করে নিতে পারেন বন্ধুরা। এখানে আমি খেজুর গুড় দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে আমি পানিটাকে একদম ভালো করে বলক তুলে নেব। পানিটা যখন বলক চলে আসবে তখন বানানো নাস্তাগুলো দিয়ে দেব। আমি একটা একটা করে সবগুলো নাস্তা এভাবে করে দিয়ে দেব। নাস্তাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। সাবুদানা তো অনেক শক্তি আর পুষ্টিকর খাবার, তাও যদি এভাবে বাচ্চাদের দেওয়া যায় তাহলে তো বাচ্চারা চেটেপুটে খাবে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, অল্প পানি দিয়ে মিক্স করে এখন দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্রতে তুলে নেব। দেখুন কত সুন্দর ও লোভনীয় লাগছে। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন দেখুন বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটি রেসিপি বানানোর জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।